কম বাজেটের মধ্যে একটা এসইউভি গাড়ি চাচ্ছে, বিশেষ করে সামনে আমাদের ঈদ, তো তাদের জন্য এই গাড়িটা হতে পারে বেস্ট অপশন। এগুলো তো ব্র্যান্ড নিউ আসছে। এলপিজি আর সিএনজি এই গাড়িগুলোতে সাপোর্ট করে। আমি যতগুলো দেখেছি ম্যাক্সিমাম মানুষ এটা এলপিজি ব্যবহার করে। গাড়িটা দেখতে পাচ্ছেন যে লেদার সিট এবং ওভারঅল যে গাড়িটার ইন্টেরিয়রের প্রেজেন্টেশন খুবই ভালো, রাফলি অ্যান্ড টাফ চালাতে পারবেন। এবং এগুলো কিন্তু রাস্তায় মাটি কামড়ায় ধরে, একেবারে মাটি কামড়ায় গাড়িগুলো চলে। স্পেয়ার চাকা দেখতে পাচ্ছেন একেবারে আনটাচ অবস্থায় স্পেয়ার চাকা আছে। গাড়ি যে ব্যবহার করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এসইউভি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমরা রয়েছি এইচ মোটর কপে, আমাদের সাথে রয়েছেন রাকিন ভাই। আপনাদের এই গাড়ি একটু ডিটেইলসটা আমাদের বলেন না। বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে একটা এসইউভি গাড়ি চাচ্ছে, বিশেষ করে সামনে আমাদের ঈদে কেউ বাড়ি যাবে, কেউ হয়তো বা তাদের ফ্যামিলিকে নিয়ে আমাদের ঢাকা শহর ঘুরে বেড়াবে, স্বপ্ন আছে ঈদে নতুন গাড়ি কেনার। জি অবশ্যই, মানে এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা তাদের জীবনের প্রথম গাড়ি হবে। অবশ্যই তাদের জন্য, তাদের ফ্যামিলিতে একটা নতুন গাড়ি ঢুকবে, তো তাদের জন্য এই গাড়িটা হতে পারে বেস্ট অপশন। এটা একটা কিয়া স্পোর্টেজ 2014 মডেলের একটা গাড়ি, যেটা 2014 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আসছে। মেঘনা অটোমোবাইল আমাদের দেশে এটা নিয়ে আসে। আচ্ছা, এটা সিসি কত? এটা সিসি 2000 সিসি। এটা যদিও অকটেন ডিভেন একটি গাড়ি, অনেকেই ফোনে বলে যে এটা আমরা এলপিজি বা সিএনজি করতে পারবে কিনা। আমরা ভিডিওতেই বলি দিই এলপিজি আর সিএনজি এই গাড়িগুলোতে সাপোর্ট করে। আমি যতগুলো দেখেছি ম্যাক্সিমাম মানুষ এটা এলপিজি ব্যবহার করে। আমরা এলপিজিটা সবচেয়ে বেশি এই গাড়িটার জন্য বেস্ট হবে। খরচটা নাকি কম? জি, খরচটা। আচ্ছা, কন্ডিশনের ক্ষেত্রে কি অবস্থা এটার বলেন? এই গাড়িটা ম্যাক্সিমাম পার্ট জেনুইন কালার আছে। আমরা এটার মধ্যে প্রজেকশন হেডলাইটের ব্যবহার পাচ্ছি এবং 2014-তে তাদের গ্রিলে কিছুটা চেঞ্জেস নিয়ে আসছে। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন ওভারঅল কালারটা কিন্তু খুবই সুন্দর, সিলভার কালার। এর মতো কোনো টাচ আপ না, এইটার মানে আমরা কোনো টাচ আপ করি নাই, কিন্তু এই গাড়িটার সামনের বাম্পার, পিছনের বাম্পার, হয়তো বা সাইডের একটা পার্ট টাচ আপ হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম পার্ট কিন্তু গাড়িটা জেনুইন আছে। এটা আমরা কিভাবে বুঝেছি, যে এই প্রতিটা পোর্শন যখন আমরা দেখতে পাই তখন দেখি যে এই গাড়িটার মধ্যে জেনুইন কালারের যে প্যাচটা আছে সেটা আছে। শুধুমাত্র তাই না, এই গাড়িটা বাইরের দিক যেরকম সুন্দর, ভিতরের দিকের প্রেজেন্টেশনও কিন্তু বেশ সুন্দর। গাড়িটা দেখতে পাচ্ছেন যে লেদার সিট এবং ওভারঅল যে গাড়িটার ইন্টেরিয়রের প্রেজেন্টেশন খুবই ভালো। সো ড্রাইভিং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে এই গাড়িগুলো খুবই ভালো এবং উঁচা গাড়ি হওয়ার কারণে আপনি বাংলাদেশের যে কোনো রাস্তায় টেকনাফ টু তেতুলিয়া এই গাড়িটা খুব রাফলি অ্যান্ড টাফ চালাতে পারবেন। এবং এগুলো কিন্তু রাস্তায় মাটি কামড়ায় ধরে, একেবারে মাটি কামড়ায় গাড়িগুলো চলে। মানে আমাদের যে লোকাল ভাষায় বলে যে মাটি কামড়ায় যে গাড়িগুলো চলে। জি, সো পিছনের লুকসটাও বেশ সুন্দর, মেজি ভাই দেখতে পাচ্ছেন। এবং পিছনে স্পেসের কথা যদি বলি, লাগেজ স্পেস বেশ ভালো এই গাড়িটার মধ্যে। স্পেয়ার চাকা দেখতে পাচ্ছেন একেবারে আনটাচ অবস্থায় স্পেয়ার চাকা আছে। গাড়ি যে ব্যবহার করেছে সে যত্ন সহকারে গাড়িটা ব্যবহার হয়েছে। স্মেল আমি পাচ্ছি। জি, প্লাস হচ্ছে গাড়ির যে ফ্রেশনেসটা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই পাশটা যদি একটু দেখি আমরা, এইখানে স্টিকারটা রয়েছে দেখতে পাচ্ছি। জি, এটা হচ্ছে কিয়া মোটরসের যে কি স্টিকারটা আছে সেই স্টিকারটা লাগানো আছে। আর এইগুলি তো ধরেন ব্র্যান্ড নিউ আসছে। এটা এখন পর্যন্ত কত কিলো চলেছে বলতে পারেন? এই গাড়িটা নিয়ার অ্যাবাউট 70,000 কিলোমিটারের মতো চলেছে। আচ্ছা, এখন কথা হলো কি, যদি আমাদের দেশে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে মানুষের একটু ডাউট থাকে যে আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা বা ইঞ্জিন গিয়ারবক্স ভালো আছে কিনা। সো কেউ যদি এই গাড়িটা পছন্দ করে, ওনারা যদি ওনাদের মন মতো জায়গাতে চেক আপ করে নিতে চায়, সেক্ষেত্রে আপনাদের তো কোনো সমস্যা। আমরা যে ব্যবস্থাটা করে রেখেছি, গাড়িটা যদি কেউ পছন্দ করে, কোনো অ্যাডভান্স করার দরকার নাই, কোনো পেমেন্ট করার দরকার নেই। গাড়ি নিয়ে আগে অ্যানালাইজিং সেন্টারে যাবে। অ্যানালাইজিং সেন্টার যদি বলে যে হ্যাঁ গাড়িটা আপনারা নিয়ে নির্দ্বিধায় কিছু বছর চালাতে পারবেন, তাহলে আপনারা এই গাড়িটা পারচেজ করবেন আমাদের থেকে। এর বিধায় অনেক শোরুম দেখি আমরা এরকম, আমাদের কাছে কমপ্লেন আসে যে আগে অ্যাডভান্স না করলে তারা টেস্টে পাঠায় না। এরকম কোনো কিছু আমাদের জন্য দরকার নেই। আচ্ছা, আমরা যদি ইঞ্জিন রুমটা থেকে, এটা ডক ইঞ্জিন। এই গাড়িটা 2000 সিসি 4 সিলিন্ডার একটা ইঞ্জিন। আপনি ঢাকা সিটিতে মাইলেজ পাবেন 6 থেকে 7 এবং হাইওয়েতে সেটা 3 বাড়তে পারে, 2 থেকে 3। আচ্ছা, আর এলপিজি করলে তো আমাদের খরচটা পায় অর্ধেকই নেমে আসবে। ভিতরে কোনো রং করা হয় না, ভিতরে রং হয় নাই, দেখতে পাচ্ছেন অরিজিনাল আমাদের হিট প্রুফ কভারটা আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি গাড়িটা আল্লাহর রহমতে খুব ফ্রেশ কন্ডিশন আছে। এটার পেপারস আপলোড আপনি কেমন? এটা 2027 পর্যন্ত আমরা পেপারসটা পেয়ে যাব। এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 17,90,000 টাকা। ফিক্স না? আপনার ভিডিও দেখে যারা আসবে খুবই সামান্য কিন্তু নেগোশিয়েবল। আচ্ছা, যারা এই মুহূর্তে আপনাকে দেখছে, অনেকে আপনাদের শোরুম অ্যাড্রেস জানেন, তাদের উদ্দেশ্যে আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কর, প্লট নাম্বার 15, রোড 2/2, বনানী চেয়ারম্যান বাড়ি, ঢাকা। আমাদের বনানী চেয়ারম্যান বাড়ি রাস্তা থেকে যদি আসে তাহলে ডান সাইডে পড়বে, আর যদি আমাদের মহাখালী থেকে আসে তাহলে সেটা বাম সাইডে পড়বে। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারে। এই নাম্বারে আমাদের যদি ফ্যামিলি কোনো স্টিল পিকচারও দেখাতে চায়, এই নাম্বারে নক করলে আমরা স্টিল পিকচারটা দিয়ে দিব। ওকে, অসংখ্য ধন্যবাদ রাকিন ভাই, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই গাড়ি আপনাদের পছন্দ থাকে, স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন শোরুমের, এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।